আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু। ঘটনার প্রতিবাদে হুগলির বলাগড়ের STKK রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মৃত যুবকের পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। নির্বাচন কমিশনের কাছ থেকে শুনানির নোটিশ পেয়ে SIR শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। রবিবার 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সেজে উঠেছে সিঙ্গুর, প্রচার তুঙ্গে, নিরাপত্তা জোরদার। কটাক্ষ সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রীর। খাদ্য উৎসব পিঠেপুলি উৎসবের কথা শোনা গেলেও লিট্টি চোখা উৎসব, হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর ধরে হুগলির ভদ্রেশ্বরের তেলিনীপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে আসছে লিট্টি চোখা উৎসব। আসছে বিস্তারিত খবরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা, মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় হুগলির সোমরা বাজার নাটাগড় এলাকার STKK রোডের উপর পথ অবরোধ করে বিক্ষোভ মৃত যুবকের পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ আদিবাসীদের। শনিবার বেলা 11:30 নাগাদ হুগলি জেলার বলাগড়ের সোমরা বাজার নাটাগড় এলাকায় STKK রোডের উপর পথ অবরোধ করেন মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত 10টা নাগাদ দুই যুবক 26 বছরের দেবাশিস হাসদা এবং সুশীল সরেন দুজনে মোটর বাইকে করে সোমরা বাজার থেকে নাটাগড়ের দিকে নিজের বাড়িতে ফিরছিল। সেই সময় পিছন দিক থেকে মাটি বোঝাই ডাম্পার ধাক্কা মারে ওই যুবকদের। ঘটনাস্থলে আহত হয় দুই বাইক চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা দেবাশিস হাসদাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সুশীলের অবস্থা অবনতি হওয়ায় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। দুজনেই নাটাগড় এলাকার বাসিন্দা বলে খবর। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়রা 1 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পরেই মাটি বোঝাই ডাম্পার গাড়িগুলি রেশারেশি করে আর সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের। ঘাতক যে লরি তাকে চিহ্নিত করে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং নাটাগড় মোড়ে আলো এবং CCTV ক্যামেরার ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। কথা দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে যে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটাকে ওরা চিহ্নিত করবে এবং তার যথাযথ ব্যবস্থা নেবে এবং যে ডাম্পার নিয়ে যে ফিরে হয়েছিল, যেহেতু STKK যে যাত্রী চলে এখানে বাজার ঘাটের সুবিধা যাচ্ছে 10টার পর থেকে ডাম্পার চলবে, সেরকমই একটা দিয়েছে, আমাদের আশ্বাস দিয়েছে 10টার আগে ডাম্পার চলবে না। রাত 10টার পর ঠিক আছে। এই বন্ধু এই বুঝি আমরা এখান থেকে অবরোধটা উঠি। আপনার নাম? আমার নাম সোমনাথ ঘোষ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সভার সমর্থনে হুগলির সিঙ্গুর কামারকুণ্ড ব্রিজ সংলগ্ন ভোলার মাঠ থেকে সুবিশাল বাইক র্যালির আয়োজন বিজেপি কর্মী সমর্থকদের। পূর্ব ঘোষিত সময়সূচি মেনেই হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সভার সমর্থনে এদিন সিঙ্গুরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। সকাল ঠিক 11:30 সিঙ্গুরের কামারকুণ্ড ব্রিজ সংলগ্ন ভোলার মাঠ থেকে এই বাইক র্যালি শুরু হয়। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক অংশ
নিয়েছিল। এই বাইক র্যালি সিঙ্গুর বিধানসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। বাইক র্যালি চলাকালীন বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে এবং স্লোগানের মাধ্যমে গোটা এলাকায় সবার বার্তা পৌঁছে দেন। এই বাইক মিছিলের মূল উদ্দেশ্য ছিল 18 তারিখ প্রধানমন্ত্রীর সভা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং সেই সভায় উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে এই কর্মসূচিকে স্বাগত জানান। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালের সাফল্য তুলে ধরে ফিরিস্তি নিয়ে উন্নয়নের পাঁচালীর প্রচার। এদিন হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। 2026-এর নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এ রাজ্যে শাসক দলের তৃণমূল কংগ্রেস প্রায় 15 বছরের শাসনকালের সাফল্য তুলে উন্নয়নের পাঁচালীর মাধ্যমে প্রচারে। এদিন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, বাঁশবেড়িয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস সহ অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূল নেতৃত্ব। মানুষের স্বার্থে উন্নয়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই অঙ্গীকারই এই আলোচনার মূল বার্তা। সুস্থান পাশে সরকার বাংলার বাড়ি দিয়ে বেঁচেছে, বাংলার শিল্প পেল দুর্বার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। নির্বাচন কমিশনের কাছ থেকে নোটিশ পেয়ে এবার SIR এর শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। SIR নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির শুনানি কেন্দ্রে নথিপত্র নিয়ে হাজিরা দেন। এদিন মন্ত্রী জানান, গত 7 জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান। সেই অনুযায়ী তিনি আজকে শুনানিতে এসেছেন। তার থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন। এদিন তিনি আরো জানান, 2002 সালের ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না, হয়তো সেই কারণেই তাকে ডাকা হতে পারে। স্ত্রী ছাড়াও তার দাদা এবং বাবাকে ডাকা হয়েছে, তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারেননি। এদিন তিনি জানান, নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে। এই কথা উল্লেখ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক। আপনাকে শুনানিতে ডেকেছে, কি বলবেন? না কিছু না, এটা সবাইকে ডেকেছে। আর নিয়ম যেটা হচ্ছে সবার জন্য এক, আমিও একটা নিয়মের মধ্যেই পড়ি, আপনারা সবাই এক নিয়মের মধ্যে পড়েন। আর আমরা সবাই সাধারণ। আর আমি আশা করি কি এই যে শুনানি হচ্ছে যেন পুরো পজিটিভ হোক আর কারো জেনুইন কোনো জিনিস না বাদ যায়, এটাই আশা করি। আর যেভাবে দেখলাম সিস্টেমটা, যেভাবে দেখলাম সবাই বিএলও থেকে নিয়ে সবাই খুব ভালোভাবে কাজ করছেন। আর আমাকে ডাকা হয়েছিল, আমি নিজের কাজ করে চলে গেছি, এবার ওনারা ওনার কাজ করবে। আচ্ছা, না আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছি। মানে আমাকে যা যা চেয়েছে আমি এসে দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি দিলেন দাদা? দেখালে আমি সবকিছু দিয়েছি, যা যা ছিল, পাসপোর্ট ছিল, এডমিট কার্ড ছিল, সবকিছু দিয়েছি। পরিবারের সবাইকে না, আমার স্ত্রীকে ডাকা হয়নি, আর আমাকে ডাকা হয়েছে, আমার দাদাকে ডাকা হয়েছিল। আর আমার বাবা এখন একটু অসুস্থ আছেন, তো বাবা এখনো আসার নেই। আর বাবার এখনো ভোটার কার্ড ল্যাপস হয়ে গেছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। বাবার জন্য কি বাড়িতে যাবেন? না, বাবা এখনো অ্যাপ্লাই করেনি, বিকজ বাবা একটু অসুস্থ আছে, বাবা করবে। আচ্ছা,
আমি সত্যি বলছি, হয়তো বাবার 2002-তে হয়তো বাবার ভোটার আইডি কার্ডের প্রুফ ছিল না, বাবার 95 ছিল, 2000 ছিল, আর ওই সময় জানি না কেন ছিল না। আমি জানি না কিসের জন্য ডাকা হয়েছে, বাট আমাকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, অনেকজনকে ডাকা হয়েছে, অনেকজনকে ডাকা হয়নি। আর যাদেরকে ডাকা হয়েছে সবারই যাওয়া উচিত, আমিও এসেছি। লাস্ট প্রশ্নটা, যে আপনি তো ইন্ডিয়া হয়ে খেলেছেন, প্লাস আপনি মন্ত্রীও ছিলেন, তো এইভাবে আপনাকে শুনানিতে ডাকা দেখুন, আমি নিজের দেশের সংবিধানের উপরে পুরো আস্থা আছে, আমার রাজ্যের সিস্টেমের উপরে আমার পুরো আস্থা আছে, আর আমি আশা করি কি এই সিস্টেমের মধ্যে কারোর সাথে কোনো উল্টো পাল্টা জিনিস হবে না। সো আই বিলিভ ইন মাই সিস্টেম। আমার মনে হয় এটা সিস্টেমের কাজ, সিস্টেম দেখবে, আর কারো যেন কোনোভাবে ক্ষতি না হয়। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রবিবার 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সেজে উঠেছে সিঙ্গুর, প্রচার তুঙ্গে, নিরাপত্তা জোরদার, কটাক্ষ সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রীর। খাদ্য উৎসব পিঠেপুলি উৎসবের কথা শোনা গেলেও লিট্টি চোখা উৎসব, হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর ধরে হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে আসছে লিট্টি চোখা উৎসব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির চুঁচুড়ার SDO অফিসে EROর তত্ত্বাবধানে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবেই চলল ফর্ম 7 জমা দেওয়ার প্রক্রিয়া। বেশ কয়েকদিন ধরে SIR এর ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছিল। এই নিয়ে বিজেপি আন্দোলন বিক্ষোভ করেছিল। যুযুধান দুই দলের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডাও চলেছিল। শেষে জেলা শাসক হস্তক্ষেপ করে। তারপর চুঁচুড়ার SDO অফিসে এদিন অর্থাৎ আজ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ERO তত্ত্বাবধানে ফর্ম 7 জমা নেওয়ার কাজ নির্বিঘ্নেই চলল। সকাল থেকেই সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। নির্ধারিত কাউন্টারগুলিতে শৃঙ্খলাবদ্ধভাবে আবেদন গ্রহণ করা হলো এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে রসিদও প্রদান করা হলো। অফিস চত্বরে পর্যাপ্ত প্রশাসনিক মোতায়েন করা হয়েছিল। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের ব্যবস্থাও ছিল। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অস্বস্তিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আবেদনকারীদের সুবিধার্থে আলাদা আলাদা লাইন করা হয়েছিল। পানীয় জল ও বসার ব্যবস্থাও ছিল। সব মিলিয়ে এদিন চুঁচুড়ার SDO অফিসে ফর্ম 7 জমা দেওয়ার প্রক্রিয়া শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবেই চলল। কি বলা হচ্ছে সম্পর্কে বিজেপির পক্ষ থেকে শুনবো। গত কিছুদিন ধরেই দেখছেন আমরা এখানে আসছিলাম আমাদের যে ফর্ম 7 আছে সেটা আমরা জমা দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছে এখানকার তারা বিভিন্ন তালবাহানা করছিল এবং এই ফর্ম 7 জমা নিচ্ছিল না। গত
পরশুদিন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যা আমাদের কাছে এসছে এবং আশা করি আমাদের জেলা শাসকের কাছেও নিশ্চয়ই পৌঁছেছে। তো সেই অনুসারে আজকে আমরা ফর্ম 7 নিয়ে আবার উপস্থিত হয়েছি। আপাতত আমাদের ফর্ম 7 জমা চলছে সুষ্ঠুভাবেই অবশ্যই সুস্থভাবে আজকে চলছে। আর তবে আরেকটু সময় আমরা যদি বেশি পাই খুব ভালো হয়, কারণ অভিযোগ তো মানে 2-4টে নয়, একাধিক রয়েছে। সুতরাং যদি একটু সময় আমরা একটু বেশি পাই খুব ভালো হয়। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর দ্বারা বৈধ ভোটার বাতিল করার চক্রান্ত করছে বিজেপি। এই অভিযোগ করে সিঙ্গুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা। রাজ্য জুড়ে নিবিড় ভোটার সংশোধনী তালিকার কাজ চলছে। বর্তমানে নিবিড় ভোটার সংশোধনী তালিকার শুনানির কাজ চলছে, একই সঙ্গে চলছে ফর্ম 7 জমা নেওয়ার কাজ। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর মধ্যে দিয়ে বৈধ ভোটারকে বাতিল করার চক্রান্ত করছে। আর তারই প্রতিবাদে সিঙ্গুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, জাঙ্গিপাড়ার বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। উপস্থিত তৃণমূল নেতৃত্বরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে বক্তব্য রাখেন। কি বলছেন তারা? এসআইআর এর ফর্ম 7 এর মধ্যে দিয়ে বিজেপির চক্রান্তের কথা উল্লেখ করে শুনুন। আর আপনাদেরকে অভিনন্দন, আপনাদের দীর্ঘদিনের লড়াইয়ের জন্য যা ভারতের বুকে একটা ইতিহাস তৈরি করেছে। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ও নমস্কার। আজকের এই সভার মঞ্চে আপনাদের এই কাছের লোক তারাই আছেন, বেচারাম আছেন, লড়াকু নেতা দীর্ঘদিনের আমার বন্ধু ও ছোট ভাই স্নেহাশিস এসছে। নাম এসআইআর। প্রত্যেক বছর কিন্তু আপনারা জানেন ভোটার লিস্ট রিভিশন হতো, প্রত্যেক বছর। প্রত্যেক বছরের শেষে অক্টোবর নভেম্বর শেষ হতে না হতেই নির্বাচন কমিশন তার পরের বছরের ভোটার লিস্ট তৈরির জন্য সামারি রিভিশন করত। ভোটার লিস্ট রিভিশন হয়ে আসছে, 70 বছর ধরে হয়ে এসেছে। এবার হঠাৎ দেখা গেল বললো এসআইআর করব। আচ্ছা, এবং দেখা গেল বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এসআইআর নামক বস্তুর নামে তারা বলল এর প্রধান লক্ষ্য তৃণমূল কংগ্রেসের যত ভোটার তাদের নাম বাদ দিতে হবে। আর সেটা করতে গিয়ে কাদের নাম বাদ করতে চলেছে আপনারা জানেন? নাম বাদ করতে চলেছে মতুয়া ভাইদের, নমশূদ্রদের, SC ST, অধিকাংশ হিন্দু লোকদের নাম বাদ করছে। আর নোটিশ পাঠানো হচ্ছে 1.5 কোটি লোককে যে এসো লাইনে দাঁড়িয়ে যাও। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এবার এসআইআর এর শুনানিতে ডাক ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর মা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রী এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকেও। এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রীকে এসআইআর শুনানিতে ডাক। এ বিষয়ে মাকে অযথা হয়রানি করায় বিএলও এবং ইআরওকেই দায়ী করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তার বক্তব্য, নির্বাচন কমিশন এর জন্য দায়ী নয়, এটা বিএলওদেরই কাজ। তবে পাল্টা অভিযোগ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তার স্ত্রীকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, এটা বিজেপির কারসাজি। ফর্ম 7 কে কাজে লাগিয়েই এই হয়রানি করা হচ্ছে, বেছে বেছে শুধুমাত্র তৃণমূলকেই। কি জানাচ্ছেন ঘটনা প্রসঙ্গে ভাটপাড়ার বিধায়ক পবন সিং, শুনুন। দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে, কারো হিয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মায়ের জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার পেয়েছে হিয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। আর যা যেরকম প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। लेकिन আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। जब আমার
অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে? মাকে ডেকেছে আপনাকে, ডেট ছিল এখানে 5 জানুয়ারি 2026, মিনস অলরেডি হয়ে গেছে হেয়ারিং মাকে। তো এই একটা কোয়েশ্চেন ছিল, মিনস এরকম প্রচুর লোক আছে যাকে মিনস এরকম হেয়ারিং নোটিশ পেয়েছে, মিনস ডাউটফুল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আমি জানি না কেন। মা গিয়েছেন, মা গিয়েছেন। ভুল তো কিছু ছিল না ওর, আমি জানি না, এ তো ভালো করে বিএলও বলতে পারে এ ব্যাপারকে কি কেন ডেকেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। লেকিন जब আমার ক্লিয়ার আছে, আমার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, বাবা ডকুমেন্ট মধ্যে আমার মাও নাম আছে, তো সবাই ডকুমেন্টের মধ্যে जब আছে, তো ফির মাকে কেন ডাউটফুলি রেখেছে? হিয়ারিং মিন্স কি হয় কি যার ডকুমেন্ট ক্লিয়ার নেই, মিন্স এখানে এই দেশে নাগরিক নেই, ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিন্স রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি, ওর জন্য আপনি নিশ্চয়ই ডেকেছেন। তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে। অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনা প্রসঙ্গে জানান, এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র, এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। কিভাবে যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে। প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই, নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যে যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর এক একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখি আমি, আবার না থাকলে তখন উড়িয়ে দেবে। তো এই ধরনের কথা চলছে। এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না, পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে। সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্ত্রী উষা সিং এর নাম বাদ গেল, এসআইআরে নাম শুনানিতে ডাকলো, এসআইআরে শুনানিতে ডাকলো। আমার এতে নিয়ে কোনো মন্তব্য নেই। আমি তো বললাম যে গর্ত খুঁজেছে সে গর্ত তো নিজেই পড়েছে। কে গর্ত? এই বিজেপির যারা খুঁজেছে, যারা হায় হায় করে চেঁচাচ্ছে যে এসআইআর হওয়া দরকার আছে, বুঝবে তারা, তাদের ঠেলা তারা বুঝবে। আমাদের এটা নিয়ে কিছু মন্তব্য নেই। আমরা আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না। যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাব। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। 18 জানুয়ারি রবিবার হুগলির সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে সেজে উঠেছে সিঙ্গুর, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সভা করার মতো হুগলিতে অনেক জায়গা থাকলেও কেন টাটাদের কারখানার জমিতেই সভা করছেন প্রধানমন্ত্রী, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে কি আবার ফিরবে টাটা, হবে কারখানা, সেদিকেই তাকিয়ে সিঙ্গুরবাসী। বিদ্রুপ প্রকাশ করেছেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। 18 জানুয়ারি অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সভা করতে আসছেন। সিঙ্গুরের এই সভা মঞ্চ থেকে তিনি বেশ কয়েকটি নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। হুগলিতে প্রধানমন্ত্রীর সভা করার মতো অনেক জায়গা থাকলেও কেন হুগলি জেলা বিজেপি নেতৃত্ব সিঙ্গুরের টাটাদের কারখানার জমিতেই প্রধানমন্ত্রীর সভা করার জন্য বেছে নিল? এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? এই প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। প্রধানমন্ত্রীর সভার জন্য সেজে উঠেছে সিঙ্গুর, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন খালি অপেক্ষা কখন প্রধানমন্ত্রী আসবেন, কি বার্তা দেবেন। সিঙ্গুরের এই টাটাদের ফেলে যাওয়া কারখানাতেই কি আবার টাটা ফিরে আসবে, কারখানা হবে, সেদিকে তাকিয়ে সিঙ্গুরবাসী সহ রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদীজির যে সিঙ্গুরে মিটিং, সেই সিঙ্গুরের মিটিংয়ে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, কারণ আজকের পরই কালকের মিটিং। তাই আজকে নরেন্দ্র মোদী মানে বাংলার মানুষের কাছে একটা আবেগ, ভারতবর্ষের মানুষের কাছে একটা আবেগ। কারণ মোদিজি যেটা কথা দেয় সেই কথা রাখে, এবং সিঙ্গুরে এসে তিনি শিল্পের যে বিকাশ ঘটাবে তার জন্য সিঙ্গুরবাসী আজকে আবেগে ভরে আছে। দেখছেন সিঙ্গুরের যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে, মিছিল করেছে। তাই মোদিজিকে আমরা সবসময় স্বাগতম জানাচ্ছি, অগ্রিম স্বাগতম জানাচ্ছি। উনি এসে সিঙ্গুরের মাটিতে সিঙ্গুরের মানুষের জন্য কিছু বার্তা দিক, এবং শিল্প যে আগামী দিনে 26-এ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, বাংলায় যে বিজেপি 2026-এ ক্ষমতায় আসবে, এটা বাংলার মানুষ জানতে পেরে গেছে। আর তৃণমূল অনেক কিছু এখানেতে দুর্নাম ঘটাচ্ছে, জমি নিয়ে
যে জমি দেয়নি। এখানে জমি সকলে স্বেচ্ছায় দিয়েছে। 2-4 জন যেগুলো জমি দেয়নি তাদের সাথেও, তাদের ফ্যামিলির সাথে অনুমতি আমরা অলরেডি 2 দিন আগে রাতে নিয়ে নিয়েছি। বানচালের এটা প্রশ্নই নেই, তার কারণ আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করি। আর এটা সিপিএমের মতো কাজের তো নয় যে বিরোধীদের কথা বলতে দেবো না, বিরোধীদের সভা সমিতি করতে দেবো না। এটা মামাটি মানুষের কালচার নয়, এটা সিপিএম করতো। আর এখন সিপিএম থেকে তো সবাই বিজেপিতে গেছে, তারাও আগামী দিনে এটাই করবে। তো সেক্ষেত্রে এখানে সভা করাটা আমাদের ক্ষেত্রে অসুবিধার কিন্তু। আপনি কি আশাবাদী প্রধানমন্ত্রী যে নতুন করে কারখানা হবে? এখন উনি যেটা বলবেন সেটাই মিথ্যা কথা। লাস্ট প্রশ্নটা হচ্ছে, আপনি সিবিআইকে সব কিছু বিক্রি করে দিয়েছেন, রিলেশন হচ্ছে সেটা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সেটা সুকান্ত মজুমদার ভাট বলে, ওর কথায় মানুষ আমল দেয়। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। খাদ্য উৎসব পিঠেপুলি উৎসবের কথা শোনা গেলেও লিট্টি চোখা উৎসব, হ্যাঁ, বিগত বেশ কয়েক বছর ধরে হুগলির ভদ্রেশ্বরে তেলিনিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে আসছে লিট্টি চোখা উৎসব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে, আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। ভোটার তালিকায় দাদু হয়ে গেছেন বাবা, শুধু তাই নয়, প্রায় 200 ভোটারের ক্ষেত্রেও এই ধরনের ভুলের অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে হাওড়ার ডোমজুড়ের মহিয়ারিতে বিএলওর বাড়ি এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। হাওড়ার সাঁকরাইল বিধানসভার মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর পার্টির প্রায় 200 ভোটারের দাদু হয়ে গেছেন বাবা, এমন অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তারা বিএলও কবিতা সাঁতরা সাহার বাড়ি ঘেরাও করে প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর পাশাপাশি মহিয়ারি রোড অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটার খসড়া তালিকায় তাদের নাম উঠেছিল, তা সত্ত্বেও তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এলাকার প্রায় 500 ভোটারের মধ্যে 200 ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম ঢুকে গেছে বলেও অভিযোগ, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, শুনানির মাধ্যমে তাদের হেনস্থা করা হচ্ছে। এদিকে বিএলও কবিতা সাঁতরা সাহা জানিয়েছেন, তিনি অনেক পরে কাজ শুরু করেছেন। কাজ করতে গিয়ে 110 জনের ক্ষেত্রে এই ভুল হয়ে থাকতে পারে, তবে শুনানির পর তিনি শুধরে দেবেন বলেও জানিয়েছেন। এই কথা উল্লেখ করে বিএলও আরো কি বলছেন শুনুন। আগে জানানো হচ্ছে যে আমার এই ডকুমেন্টসগুলো লাগবে। আমার বাবা মা 2002 সালে নাম আছে, আমার বাবা মার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, আমারও ঠিক আছে, তা সত্ত্বেও আমাকে কেন এরকম হেনস্থা করতে হলো? কেন জ্ঞান ভাতার করা হলো? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবার পরিচয় বাঁচবো। কেন আমাকে হেনস্থা করতে হলো? এটা কে করলো? বিএলও কাজটা করেছে, কারণ আজকে যখন আসছি তার বাড়িতে তিনি নেই। বাড়িতে আসা হয়েছে, তিনি বাড়িতে নেই, চলে গেছে। তার একদিন আগে আমাকে জানানো হয়েছে যে আমার এরকম ডকুমেন্টস এসছে, দাদুর পরিচয়, আমি পূজা সাহা, আমার বাবা মার 2002 সালে নাম আছে, আমি আমার বাবার পরিচয় বাঁচবো। আমার বাবার সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি, আমারও আছে, তাহলে আমাকে কেন এরকম হেনস্থা করতে হবে? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবা মার পরিচয় বাঁচবো। আমরা বিএলওর বাড়িতে গিয়েছিলাম এই জন্যই, আমরা যে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের সম্পূর্ণ ফর্মটা ঠিক আছে, এবং যেখানে বিএলও অ্যাপসে যেটা বিএলও করেছে যে একটা ছেলে 2002 যাদের ভোট নেই, বিশেষ করে তাদের বাবার জায়গায় দাদুকে বাবা দেখানো হয়েছে, যার ফলে বেশিরভাগ প্রায় 509টা ভোটারের মধ্যে 400-র মতো হিয়ারিংয়ের চিঠি এসেছে। এত লোককে ভিডিও যা কোনো মতে সম্ভব নয়। এটা বিডিও সাহেবকে বা ইআরওকে এখানে এসে বলতে হবে যে এইখানে এসে স্পটেতে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় ওনারাই বলতে পারবেন, কারণ এত মহিলা, এত পুরুষ, তাদের পক্ষে সম্ভব নয় যে বিডিও অফিসের একটা বিএলওর দোষে, একটা বিএলও যদি দোষ করে তার শাস্তি তারা বুঝবেন, কিন্তু আমাদের দাবি এই স্পটে হিয়ারিং করতে হবে। কিছু লজিক্যালি, কিছু হয়তো অ্যাকচুয়ালি শুনুন, আমি কিন্তু অনেক লাস্ট শেষের দিকে আমি জয়েন করেছি, কিছু আমার মানে টেকনিক্যালি প্রবলেম কিছু হয়েছে, কিছু আমার হাত দিয়ে হয়তো ভুল হয়েছে, প্রিন্টের প্রবলেম হয়তো ফাদার করতে গেছি, গ্র্যান্ডফাদারে পড়ে গেছে, ওটা আমি আর খেয়াল করিনি। আমার যেগুলো মিসগাইড হয়েছে আমি চেষ্টা করব তাদেরগুলো সংশোধন করে দেবার। এই আর স্যারের সঙ্গে আমার কাছে এই মুহূর্তে 10টার সময় কথা হয়েছে, স্যার ও দায়িত্ব নিয়েছেন যে যে ডকুমেন্টসগুলো এলাকাবাসীকে একটুখানি সহযোগিতা করতে বলুন, ওরা যদি ডকুমেন্টসগুলো দিয়ে দেয় তাহলে আপনি ওটা আপডেট করলে ওরা কাজটা সম্পন্ন করে নেবে। 200 জনের কিভাবে ভুল হয়? না 200 তো হয়নি, 200 বলছে ওরা বলছে 200 না 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 200 লোকের নয়, ওই 110 এরকম হবে। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 135তম জন্মোৎসব এবং 105তম সিদ্ধোৎসব ও আদ্যাপীঠ মন্দিরের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া কয়েক হাজার মানুষের হাতে শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী প্রদান। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 135তম জন্ম উৎসব এবং 105তম সিদ্ধোৎসব ও 59তম আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় 8000 সাধারণ মানুষের হাতে শীতকালীন বস্ত্র
এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামল সেন, তাপস চ্যাটার্জি ও বেচারাম মান্না সহ বিভিন্ন ব্যক্তিত্ব। हर कोर्ट का दरवाजा सबके लिए खुला है, जो भी चाहेगा कोर्ट जाने सकता है। इसमें हमको कुछ कहने का बात नहीं है, लेकिन इफ इट इज लीगली एडमिसेबल तब तो एफआईआर लॉन्च होगा। इफ इट इज नॉट एडमिसेबल एफआईआर नहीं होगा। बेलडांगा में जो घटना घटी उसके बारे में बस इसका बारे में नहीं। দেখুন, আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে। যেভাবে এসআইআর এর নাম করে ঘন্টার পর ঘন্টা লোককে বসিয়ে রাখা হচ্ছে এবং ছুতোনা তো দিয়ে আবার দুদিন পরে আসুন, এভাবে হিয়ারিং এর জন্য তাদের যে হয়রান করা হচ্ছে, মানুষের ধৈর্যচ্যুতি ঘটতেই পারে। আমি তো বলবো ইটস এ গ্রেট প্রভোকেশন গিভেন বাই দ্য ইলেকশন কমিশন টু দ্য পিপল অ্যাট লার্জ। সাংবাদিকদের ফেলে মারা হলো, কি বলবেন? সাংবাদিকরাই বলবেন, আপনারা খুশি তাতে? আমার বক্তব্যতে বললাম, মুরাল ভাই সবসময় বলতেন যে স্বামীজি বলেছেন দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। যারা অন্যের জন্য কাজ করছে তারাই সত্যিকারের বেঁচে আছে, আর যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা কিছু। সেই জন্যে মুরাল ভাই সবসময় এই গরিব মানুষের জন্য ওর প্রাণ কাঁদে। আর এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশ বলছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এত লোক দেখুন তাদের কি অবস্থা। হ্যাঁ, আমাদের দেশ কত জাপানকে হারিয়ে দিয়েছে বলছে, এত টপ পজিশন। তাহলে এত লোক অনেকের তো কোনো শেল্টারই নেই। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও ভদ্রেশ্বর পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি এবং তার সহযোগীদের উদ্যোগে ভদ্রেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে তেলিনিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল লিট্টি চোখা উৎসব। শীতের মরশুমে আমরা নানান উৎসবের কথা শুনে থাকি। বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক সংগঠন এই সমস্ত উৎসবের আয়োজন করে থাকে। নাট্য উৎসব, যাত্রা উৎসব, সঙ্গীত উৎসব, পিঠেপুলি উৎসব, খাদ্য উৎসব, নানান উৎসব এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর গ্রামে অনুষ্ঠিত হয়। কিন্তু লিট্টি চোখা উৎসব অবাক লাগছে না? অবাক হওয়ার কিছু নেই। বেশ কয়েক বছর ধরে হুগলির ভদ্রেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তেলিনিপাড়া এলাকায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভদ্রেশ্বর পৌরসভার কাউন্সিলর সিআইসি প্রকাশ গোস্বামী ও তার সহযোগীদের উদ্যোগে এই উৎসবে ভদ্রেশ্বর এলাকার প্রায় 1000 মানুষ যোগ দিয়ে একেবারে টেবিল চেয়ারে বসে লিট্টি ও চোখার স্বাদ নিল। সকলের সঙ্গে বসে লিট্টি চোখার স্বাদ নিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী, প্রকাশ গোস্বামী এবং তার সহযোগীরাও। কি বলছেন ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী এই উৎসব সম্পর্কে শুনবো। অন্যদিকে এই লিট্টি চোখা উৎসবের প্রধান আয়োজক প্রকাশ গোস্বামী কি জানাচ্ছেন শুনুন। এটা প্রত্যেক বছরই আমাদের লিট্টি চোখা একটা উৎসব হয়। আমাদের বিহার ইউপি যারা ভাইরা বিলং করে তাদের সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে লিট্টি চোখা। যেটা আমাদের দলনেত্রী সবসময়ই বলেন সর্বধর্মকে নিয়ে চলতে হবে। আমরা কিন্তু সব একসাথে এইখানে দেখবেন আমাদের হিন্দু ভাই, মুসলিম ভাই, বাঙালি ভাই, সমস্ত রকম ধর্মের লোক, মেডাসি ভাই, উড়িয়া ভাই, সবাই আমরা আছি একসাথে লিট্টি উৎসব করছি। মোটামুটি 3000 3500 লোক এসছে। প্রত্যেক বছরই এখানে শীতকালে সবাইকে নিয়ে একটা লিট্টি চোখার অনুষ্ঠান হয়। এবছরে একইভাবে বহু মানুষের সমাগম হয়েছে। বিশেষত প্রকাশ এবং ওর সাথে যারা সবাই মিলে একসঙ্গে থাকে তারা এই আয়োজনটা করে। এবছর আয়োজন হচ্ছে প্রত্যেক বছরের মতো লিট্টি চোখা। এটা তো একটা আমাদের অবাঙালি বাড়ির একটা জাতীয় খাওয়া। এবার এখন তার আমাদের ভদ্রেশ্বর আর বাঙালি অবাঙালি বলে কিছু নেই, সবাই আমরা একসঙ্গে সারাদিন থাকি। প্রোগ্রাম যেই করুক না সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এটা হচ্ছে প্রদীপ বসু ও দীনেশ কুমারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজনে ও চন্দননগর পৌর নিগমের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো দুদিনের চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল।
শনিবার থেকে চন্দননগরে শুরু হলো দুদিন ব্যাপী চন্দননগর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির তত্ত্বাবধানে এই সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চন্দননগর পৌর নিগম। চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত এই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, হুগলি জেলার জেলা তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। দুদিন ব্যাপী এই সঙ্গীত উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট 14 জন খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করছেন। ধ্রুপদ, খেয়াল, ঠুমরি সহ শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারার পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করবে বলে আশাবাদী আয়োজকরা। সঙ্গীতপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চন্দননগর রবীন্দ্র ভবন উৎসবের আমেজে ভরে ওঠে। আয়োজকদের মতে এই ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি সঙ্গীত অনুষ্ঠান নয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।